সিল মারিব ভাই কোনখানে, সাবরিনা আপার মাঝখানে। এই স্লোগান দেওয়ার সময় হয়তো চলেই এসেছে ভাই, কেননা ডাক্তার সাবরিনা নাকি রাজনীতিতে নাম লিখিয়েছেন। শোনা যাচ্ছে তাকে জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তাকে জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। তাহলে ভালোই হলো, এখন থেকে টাকা পয়সা খরচ করে আর বাইরে থেকে যাত্রাপালার নায়িকা এনে নাচানাচি করাতে হবে না। নিজেদের কমিটির লোকদের নাচ দেখানোর জন্য আমাদের সাবরিনা আপাই যথেষ্ট। এতে টাকাও বাঁচবে, প্রচারণাও বাড়বে। বর্তমান সময়ের আলোচিত সমালোচিত নাম ডাক্তার সাবরিনা। পেশায় চিকিৎসক হলেও অশালীন অঙ্গভঙ্গিমা, বেহায়াপনা আর নর্তকী সাজগোজে ছবি ভিডিও প্রকাশের জন্য বেশ আলোচিত তিনি। এবার রাজনীতিতে শুধু পা নয়, তিনি পুরো দেহটাই ঢুকিয়ে দিলেন। মির্জাপুর সিরিজে দেখতেছিলাম এক প্রভাবশালী নেতা যাত্রাপালা থেকে এক নর্তকীকে তুলে এনে তার সাথে রাখে। সেই নেতার পতন হওয়ার পরে সেই যাত্রাপালা নায়িকা নির্বাচন করে। এলাকায় ভোট চাইতে গেলে মানুষ বলে, যদি আমাদের নেচে মন জয় করতে পারো তাহলে ভোট দিব। সেখানে সেই যাত্রাপালা নায়িকা নেচে জনগণের মন জয় করে ভোট চেয়ে আসে। এমন সুবিধা এখন থেকে আমাদের দেশের বর্তমান ফর্মে থাকা দলটাও নিতে পারবে। তারা দিনের বেলায় করে চাঁদাবাজি, রাতের বেলা যাত্রাপালার মেয়ে নিয়ে করে নাচানাচি। প্রায় এলাকাতেই বিশেষ একটা দল তাদের 15 বছর ক্ষুধা এভাবেই মিটাচ্ছে। তবে এখন একটা সুবিধা হলো, আগে চাঁদাবাজির টাকাগুলো বাহিরের মাইয়ারা নেচে নিয়ে যেত, এখন ঘরের টাকা ঘরেই থাকবে। কয়েকদিন আগে ডাক্তার সাবরিনা বলতেছিল, যদি জনগণ চায় আমার কাজের মাধ্যমে আমি এগিয়ে আসি তাহলে আমি অবশ্যই নেত্রী হব। তবে শুধু জনগণ চাইলে হবে না, নেতাদেরও সন্তুষ্ট করতে হবে। যেখানে ক্রিকেট খেলায় বর্তমানে মালিকদের সন্তুষ্ট করতে না পারলে বেতন পায় না, আর এটা তো রাজনীতি। এখানে সন্তুষ্ট করতে না পারলে কোনো সিটেই বসা যাবে না। সাবরিনা আপার এইটুকু পথ পাড়ি দিয়ে রাজনীতিতে নাম লেখানোর পথটা মনে হয় এতটাও সহজ ছিল না। মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে হয়তো তিনি রাজনীতিতে আসতে পেরেছেন। তা না হলে তিনি যেভাবে সোশ্যাল মিডিয়ায় অঙ্গ প্রদর্শন করে বেড়ায় তাকে কেউ দলের সাথে যুক্ত করতে চাইতো না। তাছাড়া এদেশে তো একটু ভাইরাল হতে পারলেই নেতা হয়ে যেতে পারে। জিরো আলমও একসময় নির্বাচন করেছে, মার্টার খেয়ে এখন লোকটাকে দেখি ডাস্টবিন মার্কা ভিডিও বানানো শুরু করেছে পুনরায়। পোলাপান তো আগের বার মাহিয়া মাহির নির্বাচনী প্রচারণা করতে গিয়ে মিছিল করতেছিল, সিল মারিব কোনখানে, মাহি আপার মাঝখানে। তাহলে এখন সামনের নির্বাচনে পোলাপান মিছিল করবে, সিল মারিব ভাই কোনখানে, সাবরিনা আপার মাঝখানে। ম্যাজিক মামুনির মার্কা তো ট্রাক মার্কা ছিল, যদি সাবরিনা আপার নির্বাচন করে তাহলে তার মার্কা কি হবে, জাহাজ মার্কা নাকি বোল্টুজার মার্কা? এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে তাকে পাঙ্গাস মার্কা দিলে ভালো হবে, কারণ তাকে দেখতে অনেকটা পাঙ্গাস মাছের মতোই লাগে। তাছাড়া তাকে তো একবার ইন্টারভিউতে এনে পাঙ্গাস মাছ বলাও হয়েছিল। ম্যাজিক মামুনি আপাত মেয়েদের ফ্রিল্যান্সিং শেখানোর আশ্বাস দিয়েছিল, আমাদের সাবরিনা আপা যে এখন কিসের আশ্বাস দেয় সেটাই দেখার অপেক্ষা আছি। এসব বিষয় নিয়ে চাষটলে আবার আলোচনা হচ্ছে। কোন এক মুরব্বী বলতেছে সাবরিনা রাজনীতিতে আসলে ভালোই হবে, কারণ তিনি ডাক্তার এবং শিক্ষিত। তাছাড়া তার তো করোনার ভুয়া সার্টিফিকেট বিক্রি করে প্রতারণা করার পূর্ব অভিজ্ঞতা আছেই। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, কোন রাজনৈতিক দলকে ডুবানোর জন্য এরকম 2-1 মানুষই যথেষ্ট। আগে ছিল মমতাজ আপা, এখন আসবে সাবরিনা আপা। বাংলাদেশের রাজনীতি তো এমনিতেই ডুবে যাচ্ছে, আর এখন তো গভীর সাগরে পড়ে যাবে।